Assalamu alaikum dear students. সেফ পাবলিকেশনস প্রেজেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। সেফ পাবলিকেশনস লিমিটেডের বেসিক সিরিজের বইগুলো গুণে এবং মানে অনন্য, সাবলীল ভাষায় রচিত এবং তা সহজেই বোধগম্য। এই বইয়ের লেখাগুলো সুন্দর ভাষায় রচিত, যা পড়লে এবং পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়। তাই তোমরা সকলে সেফ পাবলিকেশনস লিমিটেডের বেসিক সিরিজের বইগুলো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমরা ক্রয় করে নির্দ্বিধায় পড়তে পারো। আমি আজকের এই ভিডিওতে ক্লাস 7-এর ইউনিট 2 লেসন 1 ফাইন্ড ইউর ওয়ার্ড এই অধ্যায়টি নিয়ে এই লেসনটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। লেসন 1 ফাইন্ড ইউর ওয়ার্ড, অর্থাৎ তোমার শব্দ খুঁজে বের করো। আমরা অ্যাক্টিভিটি এতে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে রিড দ্য ডায়লগ, অর্থাৎ সংলাপটি পড়ো। তাহলে আমরা সংলাপটি দেখি। টিচার, স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এ ডিকশনারি? রূপা, yes miss, I have one. Ananda, I want to. Teacher, do you know how to look up a word in a dictionary? Rupa, not really. It often takes a long time to find the meaning of a word in a dictionary. Teacher, how about you, Ananda? Ananda, same with me. I often get confused. So many words, so many signs. Oh, teacher, it's because you haven't learned how to look up a word quickly in a dictionary. Rupa, Ananda, how can we do it, teacher? Teacher, okay, let's start with a page from a dictionary. অনুবাদটি দেখো। শিক্ষক, ছাত্রছাত্রীরা, তোমাদের কি অভিধান আছে? রূপা, হ্যাঁ মিস, আমার কাছেও একটি আছে। আনন্দ, আমার কাছেও একটি আছে। শিক্ষক, তুমি কি অভিধানে কোনো শব্দ খুঁজতে জানো? রূপা, আসলে তা নয়, অভিধানে কোনো শব্দের অর্থ খুঁজে পেতে প্রায়শই অনেক সময় লাগে। শিক্ষক, আনন্দ, তোমার কি খবর? আনন্দ, আমারও তাই, আমি প্রায়ই বিভ্রান্ত হই, এত শব্দ, এত চিহ্ন। ও শিক্ষক, কারণ তুমি অভিধানে দ্রুত কোনো শব্দ খুঁজে বের করতে শেখোনি। রূপা, আনন্দ, আমরা কিভাবে এটা করব শিক্ষক? শিক্ষক, ঠিক আছে, অভিধানের একটি পৃষ্ঠা দিয়ে শুরু করা যাক। আমরা এখানে অ্যাক্টিভিটি বিতে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ, অর্থাৎ অভিধানের পাতাটি দেখো। তাহলে চলো আমরা দেখি পাতাটি। এই যে এখানে দেখো একটি অভিধানের পাতা, একটু ভালো করে দেখো। এখানে বোল্ড অক্ষরে বড় হাতে লেখা আছে, আবার দেখো বোল্ড অক্ষরে লেখা আছে। হ্যাঁ, অনেকগুলো আর বোল্ড অক্ষরে লেখা আছে, আর বাকিগুলো কিন্তু বোল্ড অক্ষরে লেখা নেই। এবার আমরা দেখি অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে মেক এ লিস্ট অফ দ্য লেটার্স ওয়ার্ডস ইন বোল্ড, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ মোটা অক্ষরে বা অক্ষর শব্দের একটি তালিকা তৈরি করো, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমরা যে ডিকশনারির পাতাটির মধ্যে যে বোল্ড অক্ষরে লেখা দেখেছিলে, তোমরা দেখো এখানে বি দেখেছিলে, বি এ, এই ওয়ার্ডগুলো তোমরা যেখানে দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলো বোল্ড অক্ষরে লেখা ছিল, তাই এখানে আমি ক্রম অনুসারে সাজিয়েছি, তোমরা এটি দেখতে পাচ্ছ। এবার এখানে প্রশ্ন করা হয়েছে, কোশ্চেন নাম্বার এ, হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ, অর্থাৎ অভিধানের পৃষ্ঠার উপরের বাম কোণে তুমি কি দেখতে পাচ্ছ? অর্থাৎ বাম সাইডে প্রথম তোমরা কি দেখেছ? দেখো উত্তরটি, অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ উই সি দ্য লেটার বিবি। শুরুতে আমি বিবি বলেছিলাম, পেজের শুরুতে বিবি। ইন বোল্ড, আমি আবার পড়ছি, অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ উই সি দ্য লেটার বিবি ইন বোল্ড, অর্থাৎ অভিধান পৃষ্ঠার উপরের বাম কোণে আমি বিবি অক্ষরটি মোটা অক্ষরে দেখতে পাই। এবার আমরা কোশ্চেন নাম্বার বি দেখি,
হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার? আমি আবার পড়ছি, হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার, অর্থাৎ বাম কোণে প্রথম অক্ষর এবং শব্দ রয়েছে, কি শব্দ রয়েছে? উত্তরটি দেখো, ইন দ্য লেফট হ্যান্ড কর্নার দ্য ফার্স্ট লেটার ইজ বি অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ বি এ। অর্থাৎ বাম কোণে প্রথম অক্ষরটি বি এবং প্রথম শব্দটি হচ্ছে বি এ। অর্থাৎ একটি যদি থাকে সেটি হচ্ছে লেটার, আর একাধিক যদি লেটার হয় তাহলে সেটি হচ্ছে ওয়ার্ড। এবার আমরা অ্যাক্টিভিটি ডিতে দেখি। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ টু ডিকশনারি ফ্রেজ হ্যাজ বিন রিটেন। অভিধানের পাতাটি কিভাবে লেখা হয়েছে সেই সম্পর্কে লেখাটি পড়ো। The teacher asked the class, have you noticed that the words in bold are written one after another? Okay. Do you find any rule or system or order in arranging these words? Yes, teacher. The phrase starts with a single letter B and slowly words come below this letter, Rupa said. Thank you, Rupa. You have got it. Let me write B and some of the words from this phrase on the board. Then I will show you how they are written one after another like in the alphabet. Look at the board and ask me if it is clear or not. Okay? অনুবাদটি দেখো। শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করেন, তুমি কি লক্ষ্য করেছো যে মোটা অক্ষরে লেখা শব্দগুলো একের পর এক লেখা হচ্ছে? ঠিক আছে, তুমি কি এই শব্দগুলো সাজানোর ক্ষেত্রে কোনো নিয়ম পদ্ধতি বা ক্রম খুঁজে পাও? হ্যাঁ শিক্ষক, পৃষ্ঠাটি একটি অক্ষর বি দিয়ে শুরু হয় এবং ধীরে ধীরে শব্দগুলো এই অক্ষরের নিচে চলে আসে, রূপা বলল। ধন্যবাদ রূপা, তুমি বুঝতে পেরেছো। আমাকে বোর্ডে বি এবং এই পৃষ্ঠা থেকে কিছু শব্দ লিখতে দাও, তারপর আমি তোমাকে দেখাবো কিভাবে বর্ণমালার মতো একের পর এক লেখা হয়। বোর্ডের দিকে তাকাও এবং আমাকে জিজ্ঞাসা করো এটা স্পষ্ট কিনা। ঠিক আছে, আমরা এবার অ্যাক্টিভিটি ইতে দেখব। দেখো অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার। আমি আবার পড়ছি, অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার। এই যে এখানে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, বেট, ব্যাট, ব্যাগ, বুক, ওয়েট, ব্যাচ। এই ওয়ার্ডগুলো কিন্তু এই যে তুমি এখানে দেখছো এগুলো কিন্তু তোমাকে বলা হয়েছে মানে ক্রম অনুসারে সাজাতে। কিভাবে এটি তোমরা সাজাবে সেটি দেখো। প্রথমে তোমরা প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটার যেহেতু বি রয়েছে তাহলে বি তোমরা প্রথমে খুঁজবে বির পরে এ আছে কোনগুলোতে। হ্যাঁ, এই যে এখানে দেখো ব্যাগ বি এ, তারপরে জি এটি আগে ব্যাগ, কারণ তৃতীয় যে লেটারটি এটি কিন্তু জি এখানে আগে রয়েছে। তারপর দেখো বি এ আই টি বেট, অতঃপর দেখতে পাচ্ছ বি এ টি। এখন দেখো এখানে কিন্তু টির চেয়ে আগে কিন্তু রয়েছে আই, তাই এখানে কি হলো বেট কথাটি আগে হলো ব্যাট। তারপর দেখো বিএটিসিএইচ ব্যাচ। অতঃপর দেখো দ্বিতীয় লেটার এখানে ই, কিন্তু তার প্রত্যেকটার কিন্তু দ্বিতীয়তে রয়েছিল এ, এই জন্য বিইটি বেট এটা এইগুলোর পরে হলো বিইটি বেট। তারপর দেখো ইর পরে হচ্ছে ও, এই জন্য বুক এটি সবার শেষে হলো। এবার আমরা অ্যাক্টিভিটি এফে দেখি। এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ এগেইন, অর্থাৎ তোমাদের যে পেজটি দেখিয়েছিলাম সেটা আবার দেখতে বলা হয়েছে। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট বিএ, বেবি অ্যান্ড ব্যাচেলর। মিনিং, অর্থাৎ এখানে প্রথমে দেখতে পাচ্ছ মিনিং অফ ওয়ার্ডস বলা হয়েছে, এখানে এই শব্দটির অর্থ, দ্যাট ইজ ডেফিনিশন। তারপর দেখো বলা হয়েছে স্পেলিং, এরপর বলা হয়েছে এক্সাম্পলস অফ ইউজ, এক্সাম্পল সেন্টেন্সেস, তারপরে গ্রামাটিক্যাল ইনফরমেশন, পার্টস অফ স্পিচ, ইরেগুলার ভার্ব অ্যান্ড প্লুরাল, তারপরে হচ্ছে কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন্স, অথবা বলা হয়েছে ফর্মাল অর ইনফর্মাল এবং অ্যাব্রিভিয়েশন। তাহলে আমরা উত্তরটি অপর পেজে দেখি।
এখানে আগে বাংলাটি তোমরা শুনে নাও। অভিধানের পাতাটি আবার দেখো, দলে দলে আলোচনা করো এবং বিএ, বেবি এবং ব্যাচেলর সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি খুঁজে বের করো। অর্থাৎ শব্দের অর্থ, অর্থাৎ সংজ্ঞা, বানান, ব্যবহারের উদাহরণ বা উদাহরণের বাক্য, এই ব্যাকরণগত তথ্য, কথনের অংশ, অনিয়মিত ক্রিয়া এবং বহুবচন, গণনাযোগ্য বা অগণিত বিশেষ্য, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, সংক্ষিপ্ত রূপ। তাহলে এটি একটি ডায়ালগের মাধ্যমে তোমরা দেখো। মাইসেলফ: Hello, Morsalin. What are you doing? Morsalin: I'm trying to find out a word from the dictionary. Myself: Oh, I see. What is the word? Morsalin: I want to know the meaning of BA. Myself: Don't worry. It's the abbreviation for Bachelor of Arts. তোমরা যখন অ্যাব্রিভিয়েশন কথাটা দেখেছিলে, দেখো অ্যাব্রিভিয়েশন আমার ডায়লগে চলে এসছে। অ্যাব্রিভিয়েশন ফর ব্যাচেলর অফ আর্টস। মোরসালিন: ইজ ইট? মাই ফাদার ইজ এ বিএ। তাহলে এই যে দেখো, মাই ফাদার ইজ এ বিএ, এটি একটি এক্সাম্পল সেন্টেন্স হয়ে গেল। অর্থাৎ মোরসালিনের আব্বা একজন বিএ, এটা সে বলছে। আই অলসো ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ বেবি। এখন সে বলছে যে বেবির কথাটির অর্থ আমি জানতে চাই। মাইসেলফ: বেবি মিনস এ ভেরি ইয়ং চাইল্ড। অর্থাৎ এখানে বেবির অর্থটা এখানে হয়ে গেল। বেবি মিনস এ ভেরি ইয়ং চাইল্ড। The word baby is used both in formal and informal sentence. অর্থাৎ যে ফর্মাল ইনফর্মাল আমি এখানে এক্সাম্পল হয়ে গেল। The word baby is used both in formal and informal sentence. Morsalin: which part of speech is the word baby? অর্থাৎ বেবিটি কোন পার্ট অফ স্পিচ? Myself: it is a noun. It is a noun. Baby is countable. So it is a countable noun. অর্থাৎ কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনকে গণনা করা যায়। তাহলে বেবি গণনা করা যায়, তো এটি হচ্ছে কাউন্টেবল নাউন। মোরসালিন: হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাচেলর? ব্যাচেলর কথাটির অর্থ কি? মাইসেলফ: ব্যাচেলর রেফার্স টু এ পারসন হু ইজ আনমেরিড, দ্যাট মিনস হু হ্যাজ নেভার মেরিড। মাই আঙ্কেল ইজ এ ব্যাচেলর। অর্থাৎ এই যে মাই আঙ্কেল ইজ এ ব্যাচেলর, এখানে কিন্তু এক্সাম্পল সেন্টেন্স হয়ে গেল। মোরসালিন: থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন। Myself: you are welcome. এবার এটা অনুবাদ দেখো। আমি: হ্যালো মোরসালিন, তুমি কি করছো? মোরসালিন: আমি অভিধান থেকে একটি শব্দ বের করার চেষ্টা করছি। আমি: ও, বুঝতে পারছি, শব্দটি কি? মোরসালিন: আমি বিএ এর অর্থ জানতে চাই। আমি: চিন্তা করো না, এটি ব্যাচেলর অফ আর্টসের সংক্ষিপ্ত রূপ। মোরসালিন: তাই? আমার বাবা একজন বিএ। আমি বেবি এর অর্থ জানতে চাই। আমি: বেবি মানে খুব ছোট শিশু। বেবি শব্দটি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় বাক্যেই ব্যবহৃত হয়। মোরসালিন: বেবি শব্দটি কোন অংশে ব্যবহৃত হয়? অর্থাৎ এটি কোন পার্ট অফ স্পিচ? আমি: এটি একটি বিশেষ্য। বেবি গণনাযোগ্য, তাই এটি একটি গণনাযোগ্য বিশেষ্য। মোরসালিন: ব্যাচেলরের অর্থ কি? ব্যাচেলর বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি অবিবাহিত, অর্থাৎ যিনি কখনো বিয়ে করেননি। আমার চাচা একজন ব্যাচেলর। তোমার তথ্যের জন্য অনেক ধন্যবাদ। আমি তোমাকে স্বাগতম। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটি লাইক করবে, লাইক বাটনে ক্লিক করবে, কমেন্ট করে তোমরা জানাবে। তোমাদের কমেন্টটি কিন্তু আমি পরবর্তী ভিডিও তৈরি করতে খুব উৎসাহিত হই, এবং তোমরা এটি শেয়ার করে বন্ধুবান্ধবদের নিকট পাঠাবে। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনে ক্লিক করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।